হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাস এলেই আমাদের সনাতন ধর্মের এক বিশেষ এবং অত্যন্ত পবিত্র সময়ের সূচনা হয়েছিল, যাকে আমরা অম্বুবাচী বলে থাকি। সনাতন ধর্ম অনুযায়ী এই সময় ধরিত্র মাতা বা পৃথিবী মা রজস্বলা হন। সৃষ্টির নিয়ম যেমন একজন নারীর সন্তান ধারণের পূর্বে ঋতুমতী হন, ঠিক তেমনই বর্ষার আগমনে নতুন শস্য ধারণ করার জন্য আমাদের এই পৃথিবী মাতাও ঋতুমতী হন। এটি মায়ের এক অসীম ত্যাগ ও সৃষ্টির প্রস্তুতি। এই পবিত্র সময়কালকে সম্মান জানাতে অম্বুবাচীর প্রবৃত্তির পর থেকে 3 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা হয়। জমিতে লাঙল দেওয়া, মাটি খোঁড়া এবং বৃক্ষরোপণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে, কারণ এই 3 দিন মাতা ধরিত্রী বিশ্রামে থাকেন। তেমনই 2026 সালের অম্বুবাচীর প্রবৃত্তি হয়েছিল 22শে জুন সোমবার থেকে। রাত্রির 9:10 পর থেকে অম্বুবাচী প্রবৃত্তি হয়েছিল, কিন্তু এই অম্বুবাচীর নিবৃত্তি হবে 26শে জুন শুক্রবার 9:33 পর থেকে অম্বুবাচী নিবৃত্তি, অর্থাৎ অম্বুবাচীর সমাপ্তি হবে। 3 দিন বিশ্রাম নেওয়ার পর চতুর্থ দিনে পৃথিবী মাতা পুনরায় শুদ্ধ হন। এই শুদ্ধ হওয়ার পবিত্র সময়টিকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। নিবৃত্তির পরক্ষণেই গোটা প্রকৃতি যেন এক নতুন প্রাণ শক্তি ফিরে পায়। মঠ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, মায়ের স্নান, বিশেষ পুজো অর্চনা সম্পূর্ণ করা হয়। কৃষকরা পুনরায় আনন্দ মনে চাষবাদের কাজ শুরু করেন। নিবৃত্তির অর্থ হলো এক নতুন সৃষ্টির উল্লাস, যেখানে পৃথিবী মা আবার শস্য শ্যামলা হয়ে ওঠার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নেই। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল ভক্তরা এই অম্বুবাচী ব্রতটি পালন করেছিলেন, সধবা বা বিধবা মহিলারা, তাদের বিশেষ করে শ্রবণ করা উচিত। এবং অম্বুবাচী চলমান আমরা এই 3 দিন সম্পূর্ণরূপে বাড়ির মন্দির বা ঠাকুরঘর পুজো অর্চনা বন্ধ ছিল। কিন্তু এই অম্বুবাচী নিবৃত্তির পর ঠাকুরঘরে কিভাবে পুজো অর্চনা করবেন, পরিবারের মঙ্গলের জন্য এই অম্বুবাচী নিবৃত্তির দিন কি কি কাজ করা উচিত, আর বিশেষ করে শ্রবণ করবেন এই অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর আপনার পরিবারে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বিশেষ করে এই 5টি খাবার এবং এই শাকসবজিগুলো এই অম্বুবাচী নিবৃত্তির দিন গ্রহণ করা উচিত নয়। তা অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই অম্বুবাচীর নিবৃত্তির দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। তাই 3 দিন অম্বুবাচী ব্রত বা মায়ের রজস্বলা পর্বের শেষ আসে সেই পরম পবিত্র মুহূর্ত, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি। কিন্তু এই নিবৃত্তির দিন আসলে কি ঘটে, কেন এই দিনটির জন্য ভক্তরা অধীর আগ্রহ অপেক্ষা করেন, তার জন্য আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমেই জেনে নেওয়া যাক নিবৃত্তি মানে কি। নিবৃত্তি শব্দের অর্থ হলো সমাপ্তি বা অবসান। আষাঢ় মাসের ধরিত্রী মাতা যখন ঋতুমতী হন, তার 3 দিন পর পুনরায় শুদ্ধতা লাভ করেন। মায়ের এই শুদ্ধ হওয়ার পবিত্র লগ্নটিকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এটি মূলত সৃষ্টির এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা সকলেই জানেন, অম্বুবাচী চলকালীন 3 দিন মঠ মন্দিরের দরজা বন্ধ থাকে, দেবীর কোনো মূর্তি বা পট স্পর্শ করা যায় না। কিন্তু এই নিবৃত্তির পরক্ষণে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। দেবী মূর্তিকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে পুনরায় ভোগ নিবেদন ও আরতি শুরু হয়। বিশেষ করে কামাখ্যা মন্দিরের এই দিনটি এক অভূতপূর্ব মাহাত্ম্য রয়েছে, যেখানে ভক্তের মায়ের দর্শন পেতে লক্ষ লক্ষ ভক্তরা এই দিন ভিড় জমান। অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দির দরজার খোলার রহস্যটি কী রয়েছে। কামাখ্যা হলো 51 সতীপীঠের অন্যতম প্রধান পীঠ, যেখানে দেবী সতীর জনিদেশ পতিত হয়েছিল। আষাঢ় মাসে যখন অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয়, তখন 3 দিনের জন্য মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। এই 3 দিন মা কামাখ্যায় রজস্বলা থাকেন। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি। 3 দিন পর দেবী পুনরায় শুদ্ধতা লাভ করেন। নিবৃত্তির ভোরে অত্যন্ত গোপনীয়তার সাথে মন্দিরের পুরোহিতরা ভিতরে প্রবেশ করেন। দেবীকে স্নান করানো হয়, বিশেষ পুজো অর্চনা এবং আরতি সম্পন্ন হয়। এরপর যখন দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার উন্মোচন করা হয়, তখন ভক্তদের ভক্তিপূর্ণ জয় মা কামাখ্যা ধ্বনিতে পুরো নীলাচল পাহাড় কেঁপে ওঠে।
নিবৃত্তির পর মায়ের এই রূপ দর্শন করা পরম সৌভাগ্যের বিষয়, কারণ এই সময় মায়ের আশীর্বাদ সব থেকে বেশি জাগ্রত থাকে। এরপরে যে সবচেয়ে বড় অলৌকিক রহস্য কথা তা হচ্ছে লাল বস্ত্র, যাকে বলা হয় অঙ্গদক। এটি এমন একটি বস্ত্র যা সনাতন ধর্ম তন্ত্র সাধনার এমন এক গভীর অলৌকিক বিষয় যা আপনারা শ্রবণ মাত্রই চমকে যেতে পারেন। কল্পনা করুন একটি ধবধবে সাদা কাপড় যা দেবীর মূর্তির পাশে রেখে দেওয়া হলো। 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ, ভিতরে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। কিন্তু 3 দিন পর যখন সেই বন্ধ দরজা খোলা হয়, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির পর, তখন সেই সাদা কাপড়টি ভিজে সম্পূর্ণ রক্তবর্ণ বা লাল হয়ে যায়। বিজ্ঞান যেখানে স্তব্ধ, বিশ্বাস ও ভক্তি সেখানে জীবন্ত। আজ আমরা কথা বলছি 51টি সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দিরের সেই পবিত্র ও চরম রহস্যময় লাল বস্ত্র। কেন এই লাল বস্ত্রের এক টুকরো কাপড়ের জন্য মহারাজা থেকে শুরু করে সিদ্ধি তান্ত্রিকরা পর্যন্ত মাথা নত করেন? এই পবিত্র লাল বস্ত্রটিকে বলা হয় অঙ্গদক বা রক্ত বস্ত্র। অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার খুললে এই কাপড়টিকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই এক টুকরো লাল কাপড়ের মহিমা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিশ্বাস করা হয় যে এই এক টুকরো লাল কাপড় যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার জন্য কী কী উপকার হতে পারে। তন্ত্র শাস্ত্র অনুযায়ী কামাখ্যা মায়ের এই লাল বস্ত্র হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। যার কাছে এই বস্ত্র থাকে, কোনো অশুভ শক্তি, কালো জাদু বা নেতিবাচক প্রভাব তাকে স্পর্শ করতে পারে না। এটি শরীরে ধারণ করলে বা সঙ্গে রাখলে অকাল দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই লাল বস্ত্রের একটি ছোট টুকরো যদি রূপোর তাবিজ বা কৌটোয় ভরে বাড়ির আলমারি বা সিন্দুক বা ব্যবসার ক্যাশ বাক্সে রাখা যায়, তবে সেখানে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান করেন। জীবনে কখনো অর্থের অভাব হয় না এবং যে কোনো আটকে থাকা কাজ সফলতা লাভ করতে পারবেন। 3 নম্বর পয়েন্টটি রয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য। রোগ ব্যাধি থেকে মুক্ত। বহু ভক্ত বিশ্বাস করেন যে দীর্ঘদিন কোনো জটিল বা কঠিন রোগে নিরাময়ে এই অঙ্গদক অর্থাৎ রক্ত বস্ত্র সঞ্জীবনীর মতো কাজ করে। মায়ের এই আশীর্বাদ স্পর্শ করলে শারীরিক ও মানসিক সকল প্রকার ব্যাধি দূর হয় এবং দেহে নবশক্তির সঞ্চার ঘটে। তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা অঘরী, সাধু এবং তান্ত্রিকদের কাছে এই লাল বস্ত্র হলো সাধনা সিদ্ধির প্রধান বস্ত্র। এই বস্ত্র ছাড়া কামাখ্যা তন্ত্রের অনেক গুপ্ত সাধনায় অসম্পূর্ণ থেকে যায়। তাই বিশেষ করে কামাখ্যা মায়ের এই লাল বস্ত্র পাওয়ার সৌভাগ্য সবার হয় না। যার উপর মায়ের কৃপা দৃষ্টি থাকে, কেবল সেই ভক্তই এই মহাপ্রসাদ লাভ করেন। মায়ের এই জীবন্ত রূপ এবং অসীম শক্তির কথা স্মরণ করে আমাদের অন্তরে ভক্তিতে ভরে ওঠে। কিন্তু বিশেষ করে শ্রবণ করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির পর, অর্থাৎ 11ই আষাঢ় ইংরেজি 26শে জুন শুক্রবার, এই অম্বুবাচীর নিবৃত্তির পর পরিবারে কী করা উচিত তা বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করা উচিত, নইলে পরিবারের অমঙ্গল হতে পারে। অম্বুবাচীর নিবৃত্তির পর আমাদের সংসার সুখ, শান্তি ও মায়ের অসীম কৃপা বজায় রাখার জন্য কী করবেন এই শুভ দিনে? প্রথমত অবশ্যই শ্রবণ করুন। এই অম্বুবাচীর নিবৃত্তির পবিত্র লগ্ন শুরু হওয়ার সাথে সাথে প্রতিটি গৃহস্থের প্রথম কাজ হলো নিজের বসত বাড়িকে সম্পূর্ণরূপে শুদ্ধি করা। অম্বুবাচীর এই 3 দিন যে সমস্ত কাপড় চোপড়, বিছানা, চাদর, তোয়াল ব্যবহার করা হয়েছে তা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে। এরপর পুরো ঘরবাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার জলে সামান্য কর্পূর বা গঙ্গার জল মিশিয়ে সুন্দর করে মুছে নিতে হবে। মনে রাখবেন, মা লক্ষ্মী এবং ইষ্টদেবতাকে কেবল শুদ্ধ পরিচ্ছন্ন স্থানে অধিষ্ঠান করেন। অম্বুবাচীর সময় আমাদের ঠাকুর ঘর বন্ধ থাকে বা দেবদেবীর মূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকে। নিবৃত্তির পর সেই আবরণ ভক্তি ভরে সরিয়ে নিতে হবে। পূজার সমস্ত বাসনপত্র, তামার কোষাকুষি, প্রদীপ সব কিছু ভালোভাবে মেজে পরিষ্কার করতে হবে। এরপর দেবদেবীর মূর্তি বা ছবি পরিষ্কার জল, গোলাপ জল বা গঙ্গার জল দিয়ে মুছিয়ে স্নান করাতে হবে। মাটির মূর্তি হলে শুধুমাত্র পরিষ্কার ভিজে কাপড় দিয়ে আলতো করে মুছে দেবদেবীর নতুন বস্ত্র, শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবেন। ঘরবাড়ি এবং ঠাকুর ঘর পরিষ্কার করার পর পরিবারের প্রতিটি সদস্যকে স্নান করে আত্মশুদ্ধি লাভ করতে হবে। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিলে
তা অত্যন্ত পবিত্র হয়। মহিলারা এই দিন অবশ্যই শ্যাম্পু করে স্নান করবেন। স্নানের শেষে শুদ্ধ ধোয়া বা নতুন বস্ত্র পরিধান করে তবেই পুজোর ঘরে প্রবেশ করা উচিত। মনে রাখবেন, ইষ্টদেবতা বা মা কামাখ্যা বা ধরিত্রী মায়ের উদ্দেশ্যে ধূপ দীপ কর্পূর আরতি করবেন। যেহেতু 3 দিন পর দেবদেবীর পুজো গ্রহণ করেন, তাই এই দিন সাধ্যমতো মিষ্টান্ন, দুধ, আম, মৌসুমি ফল দিয়ে বিশেষ ভোগ নিবেদন করবেন। ভক্তি ভরে মায়ের মন্ত্র জপ করবেন। পরিবারের সকল মঙ্গল কামনা করে ধরিত্রী মাকে প্রণাম করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিন। নিবৃত্তির পর আমাদের পৃথিবী মাতা পুনরায় শুদ্ধ ও শস্য ধারণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি হন। তাই নিবৃত্তির এই দিনটি কৃষকদের জন্য এক মহা আনন্দের দিন। কৃষক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা পরম শ্রদ্ধায় মাটি ছুঁয়ে ধরিত্রী মাতাকে প্রণাম করে পুনরায় জমিতে লাঙল দেওয়া, বীজ বপন বা বৃক্ষরোপণের কাজ শুরু করতে পারেন। এছাড়াও যে কোনো নতুন বা শুভ কাজ নিবৃত্তির পর থেকে পুনরায় শুরু করা মঙ্গলজনক হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই অম্বুবাচী নিবৃত্তির পর কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া আপনারা এড়িয়ে চলবেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই শাকসবজিগুলো আপনারা এই শুভ দিনে অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির পর সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। প্রথমত অবশ্যই এই অম্বুবাচীর নিবৃত্তির দিন যা গ্রহণ করতে পারেন, অবশ্যই নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। ভাত, মুগ ডাল, পনির, সোয়াবিন যে কোনো নিরামিষ তরকারি এই দিন অত্যন্ত পবিত্র আহার হিসেবে গ্রহণ করবেন। আর এই দিন যেহেতু মৌসুমি ফল, দুধ খাওয়ার প্রথা রয়েছে, আষাঢ় মাস হলো ফলের মাস, তাই নিবৃত্তির দিন আম, কাঁঠাল, কলা ইত্যাদি মৌসুমি ফল এবং দুধ বা দই খাওয়া শরীর ও মনের উভয়ের জন্য অত্যন্ত ভালো। এই ব্রত পালনের পর শরীরে অফুরন্ত ইতিবাচক ভরে থাকে। কিন্তু যেই মেন বিষয়টি রয়েছে, এই অম্বুবাচীর নিবৃত্তির পর আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং কোন কোন সবজি এই দিন এড়িয়ে চলবেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। অম্বুবাচীর নিবৃত্তির পবিত্র লগ্নের পর আমরা সবাই উপবাস ভঙ্গ বা শুদ্ধ আহার গ্রহণ করি, কিন্তু নিবৃত্তির দিন এমন কিছু খাবার বা বিশেষ কিছু শাকসবজি রয়েছে যা গ্রহণ করলে আপনার ব্রতের সম্পূর্ণ ফল তো নষ্ট হবেই, উল্টে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সনাতন শাস্ত্র এবং আয়ুর্বেদে এই দিনটিতে কিছু বিশেষ খাবার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তবে অবশ্যই শ্রবণ করুন নিবৃত্তির দিন কোন কোন খাবারগুলো এবং কোন কোন সবজি আমাদের একবারে এড়িয়ে চলা উচিত। সনাতন শাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, আষেঢ় নরকং শাকং। এর অর্থ হলো আষাঢ় মাসে শাক খাওয়া নরকবাসের সমতুল্য। অম্বুবাচী নিবৃত্তির দিন পুঁই শাক, পাট শাক, কলমি শাক, লাল শাক বা যে কোনো পাতা জাতীয় শাক একবারেই গ্রহণ করা উচিত নয়। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অম্বুবাচীর 3 দিন পৃথিবী মাতা বিশ্রাম থাকেন, তাই মাটি কুড়ো সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। নিবৃত্তির দিন ধরিত্র মা সদ্য শুদ্ধ হন, তাই এই দিনটিতে মাটির সরাসরি নিচের জন্মায় এমন কিছু সবজি যেমন কচু, মূলো, ওল বা লতানো গাছের সবজি এড়িয়ে চলা ভালো। বিশেষ করে লাউ বা চাল কুমড়ো জাতীয় সবজি এই দিনটিতে না খাওয়া মঙ্গলজনক বলে অনেকেই শাস্ত্রজ্ঞ মনে করেন। এর বদলে সাধারণত ফলমূল গ্রহণ করে অনেক বেশি সাত্ত্বিক বলে মনে করা হয়। নিবৃত্তির পবিত্র দিনটিতে মাছ, মাংস, ডিমের মতো যে কোনো প্রকার আমিষ খাওয়া ঘোর পাপ বলে গণ্য করা হয়। এই দিনে আমিষ গ্রহণ করলে গৃহে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মায়ের কৃপা থেকে বঞ্চিত হতে হয়। একই সাথে রান্না নিরামিষ হলে তাতে পেঁয়াজ, রসুন বা মসুর ডাল বা অতিরিক্ত মশলাপাতির ব্যবহার একবারেই করবেন না। এই তামসিক উপাদানগুলো মনের শুদ্ধতা নষ্ট হয় এবং আধ্যাত্মিক চেতনাকে দুর্বল করে দেয়। অম্বুবাচীর 3 দিন অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির দিন অবশ্যই মনে রাখবেন, এটি প্রতিটি গৃহস্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। অম্বুবাচী প্রবৃত্তি শুরু হওয়ার পর ওই 3 দিন রান্না করা কোনো বেঁচে যাওয়া খাবার নিবৃত্তির পর কখনোই খাওয়া উচিত নয়। 3 দিনে সেই বাসি খাবার নিবৃত্তির পর গ্রহণ করলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন সব কিছু নতুনভাবে শুদ্ধ হাঁড়ি কড়াইয়ে রান্না করে তবে ইষ্টদেবতাকে নিবেদন করার পর গ্রহণ করা উচিত। নিবৃত্তির পর স্নান না করে অপরিষ্কার পোশাক বা ঘরবাড়ি শুদ্ধ করার আগে কখনোই খাবার গ্রহণ করবেন না। এমনকি রান্নাঘরে ঢোকার আগে নিজেকে সম্পূর্ণ শুদ্ধ করে নেওয়া উচিত। মনে রাখবেন, শুদ্ধ শরীর ও শুদ্ধ মনে গ্রহণ করা আহার ঈশ্বরের আশীর্বাদ হয়ে আমাদের শরীরে প্রবেশ করে। দর্শকবিন্দুরা, আমাদের সনাতন ধর্মে আহারের সাথে ঈশ্বর ভক্তি, শুদ্ধতা ও সুস্বাস্থ্যের এক গভীর সম্পর্ক রয়েছে।
অম্বুবাচী নিবৃত্তির পর শাস্ত্রের এই নিয়মগুলো নিষ্ঠা ভরে পালন করলে স্বয়ং ধরিত্রী মাতা এবং মা অন্নপূর্ণার কি আপনাদের সংসারে সর্বদা বজায় থাকে। আপনার গৃহে কোনোদিন অন্নের অভাব হয় না। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না। আর অবশ্যই এই অম্বুবাচীর নিবৃত্তির দিন ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত পুণ্যের কাজ। সনাতন ধর্মের যে কোনো ব্রত বা উপবাসের পর ব্রত কথা বা মাহাত্ম্য শ্রবণ না করলে সেই ব্রত সম্পূর্ণ হয় না। অম্বুবাচী নিবৃত্তির পবিত্র দিনে মা কামাখ্যা ধরিত্রী মায়ের এই অত্যন্ত ব্রত কথা শ্রবণ করলে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয় এবং মায়ের অসীম কৃপা লাভ হয়। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য এক মুহূর্ত না টেনে অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এই ব্রতকথাটি। অম্বুবাচী ব্রতকথা ও পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষ এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি তার কন্যা মাতা সতী এবং জামাতা দেবাদিদেব মহাদেবকে সেই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে সতী পিতার যজ্ঞস্থলে উপস্থিত হলে দক্ষ মহাদেবের ঘোরতর নিন্দা ও অপমান করেন। স্বামীর এই চরম অপমান সহ্য না করতে পেরে মা সতী সেই যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। মাতা সতীর এই দেহ দেখে ভগবান শিব ক্রোধ ও শোকে উন্মাদ হয়ে ওঠেন। তিনি সতীর প্রাণহীন দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব এবং প্রলয় নৃত্য শুরু করেন। মহাদেবের এই রুদ্র মূর্তিতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হলে সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহে 51টি খণ্ডে খণ্ডিত করেন। পৃথিবীর যে যে স্থানে সতীর দেহের খণ্ড পণ্ডিত হয়েছিল সেই স্থানগুলো এক একটি পবিত্র মহাশক্তিপীঠ হিসেবে গড়ে ওঠে। মাতার সতী নারীত্বের প্রতীক বা জনিদেশ পতিত হয়েছিল আসামের ব্রহ্মপুত্র নদের তীরে নীলাচল পাহাড়ে। সতীর পবিত্র অঙ্গ স্পর্শে সেই পাহাড় নীলবর্ণ ধারণ করেছিলেন। সেই পবিত্র স্থানে গড়ে ওঠে মহাশক্তিপীঠ কামাখ্যা। এখানে মায়ের কোনো প্রতিমা নেই, বরং গুহার ভিতরে এক প্রস্তর খণ্ডে জনিপীঠ হিসেবে তিনি যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন। এই স্থানটি হলো তন্ত্র সাধনা ও মহাশক্তির মূল কেন্দ্র। যেহেতু এই স্থানে মাতার সতীর প্রজনন অঙ্গ পতিত হয়েছিল, তাই সৃষ্টির নিয়মে প্রতি বছর আষাঢ় মাসে মা কামাখ্যা তথা আমাদের ধরিত্রী মাতা ঋতুমতী বা রজস্বালা হন। সৃষ্টির পূর্বে যেমন একজন নারী ঋতুমতী হন, ঠিক তেমনই নতুন শস্য পৃথিবীকে ভরিয়ে তোলার জন্য মাতৃরূপে ধরিত্রী 3 দিন বিশ্রাম থাকেন। এই পবিত্র 3 দিন হলো অম্বুবাচী। আর চতুর্থ দিনে যখন মা পুনরায় শুদ্ধতা লাভ করেন, তখন সেই পবিত্র লগ্নকে অম্বুবাচীর নিবৃত্তি বলা হয়। যে ভক্ত অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচীর নিয়ম পালন করে এবং নিবৃত্তির দিন এই পবিত্র ব্রতকথা শ্রবণ করেন, তার জীবনে কোনো দিন দুঃখ কষ্ট বা দারিদ্র্য আসে না। নিঃস্ব ব্যক্তির অর্থ লাভ হয়, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় এবং মায়ের আশীর্বাদে গৃহে চিরকাল সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। এই কাহিনী শ্রবণে গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। তো এই ছিল এই অম্বুবাচীর নিবৃত্তির ব্রত কথাটি, যেটি অম্বুবাচীর নিবৃত্তির দিন আপনারা শ্রবণ করলেন। আর বিশেষ করে আপনারা শ্রবণ করলেন অম্বুবাচীর নিবৃত্তির দিন কোন কোন খাবার খাওয়া গ্রহণ করা উচিত নয়, সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। মা কামাখ্যা ও ধরিত্র মা এই পবিত্র ব্রতকথা শ্রবণ করে আপনাদের হৃদয় নিশ্চয়ই ভক্তিতে ভরে উঠেছে। আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই পৃথিবীকে সর্বদা সুজলা সুফলা শস্য শ্যামলা করে রাখেন এবং মায়ের আশীর্বাদ আপনার সকলের মঙ্গল হোক। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।